গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো শুক্রবার। শুক্রবারের সকাল, এখন বাজে 9:15। আর আমি চলে এসেছি ছাদে। মাদায় রোদ, কি রোদ দেখতেই পাচ্ছ, রোদের মেলা, রোদেরই মেলা। তো চলো, গাছে কি সুন্দর নটামণি ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাই একটু। মাছ বাঁচতে এসেছি, সকালবেলা মাছটা কিনেছে, তো এখন তো ওখানে নরম হয়ে গেছে। সকালবেলা কিনেছে, একটা বড় দেখে মাছ কিনেছে, বাঁচতে এলাম ছাদের মাথায়। এই দেখো আমার নটামণি ফুল গাছ, 9টা বেজে গেছে, নটামণি ফুল ফুটে গেছে। আগের দিন গাছগুলোয় জল দেওয়া হয়নি তো, কেমন শুকে শুকে গেছে। ই সাবাস, এই দেখো আমার অপরাজিতা ফুল ফুটেছে বন্ধুরা। সার্থক হয়েছে গাছটা লাগানো। এই দেখো এখানেও ফুটেছে। এই যে মাছ, মাছ মশাই, মাছ বাঁচতে হবে গো। শুকিয়ে গেছে। চলো বেছে নি। ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইবার আমি একটু বাজারে যেতে হবে, একটু কাঁচা লঙ্কা নিয়ে লঙ্কা আনতে যেতে হবে। লঙ্কা আনবো না, আরও আনবো অনেক কিছু। ভাতটা ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন যাবো। সকালের ভাত হয়ে গেছে, এখানে মাছ ভাজি করতে দিয়েছি, কারণ সকালে ভাতের সঙ্গে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। তো চলো কি বাজার করে নিয়ে এলাম এক ঝলক দেখিয়ে দিই। এখানে চিনি নিয়ে এসেছি, আখের গুড় নিয়ে এসেছি, কারণ এত গরমে গুড়ের শরবত খাওয়া হবে। যদিও বা আমি পছন্দ করি না, বড়মশাইকে করে দেবো। আর নিয়ে এসেছি শশা 1 কিলো। আমাদের এখানে শশা কিন্তু 40 টাকায় কিলো, তোমাদের ওখানে কত কমেন্টস করে জানি। আর এই থলির মধ্যে আছে উচ্ছে, দেশি পটল, লেবু আর কাঁচা লঙ্কা। তো লেবুর তো এখন প্রচুর দাম, লেবু এখন এক একটা 6 টাকা 5 টাকা পিস, যে যেরকম নিচ্ছে। আর এটা জল জিরার প্যাকেট নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি তোমার বিট লবণ। তো কিছু শরবত টরবত বানালে না জল জিরাটা দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই হলো বাজার। তো চলো, সবজিটা আমার যেহেতু আজকে লাগবে না, তো আমার সবজিটা তবু বাজারে। তো 12টা পার হয়ে গেছে বন্ধুরা, আর এই যে আর এখন অনলাইনে ক্লাস হবে, বসে পড়েছে। তো চলো আমি এখন নিচে যাই। রান্নাবান্না করতে পারিনি গো, এখনো রান্নাবান্না করতে পারি না। এখানটা দিয়ে এত সুন্দর জানালাটা দিয়ে হাওয়া আসছে, মনে হচ্ছে রান্নাবান্না ছেড়ে এখানে পুরো বসে থাকি, কিন্তু রান্নাবান্না করতেই হবে। তো চলো যাই, নিচে যাই। যে বন্ধুরা কি মাছ রান্না করছি সেটা তোমরাই কিন্তু কমেন্টস করে জানি। হ্যাঁ, আমি আজকে বলবো না এটা কি মাছ। তো যাই হোক, মাছটা বেশ বড় মতন সাইজের ছিল। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নেবো। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়ে তোমার মাছের রসা করব, মাছ আলুর রসা করব। আর দেখতেই পাচ্ছ আমার তেলের পরিমাণটা অনেকটাই হয়ে গেছে। বেশ বুঝতে পারিনি যে একটু তুলে নিলে ভালো হতো, কিন্তু অনেকটা পরিমাণে তেলে আলুটা ভাজা হয়ে যাচ্ছে। এই গরমে এতটা তেল খাওয়া উচিত নয়, তবু কী করবো বলো, এক এক সময় এরকম ভুল হয়ে যায়। তো এখানে মশলা দেওয়া হয়ে গেছে, দেখো কালারটা কি সুন্দর এসেছে। তো চলো মাছগুলো দিয়ে দিই। এখানে লেজা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো লেজা দিয়ে দিলাম, মুড়ো দিয়ে দিলাম বড়মশাইয়ের জন্য। এটা লেজাটা আমার, মুড়োটা বড়মশাইয়ের, আর এই পিসটা হলো আমার মেয়ের। ও পেটি খেতে ভালোবাসে। আর একটা এক্সট্রা দিলাম, যদি রাতে ভাত টাত খাই তো রাতে ওটা হয়ে যাবে। এই দেখো আমার মাছে আলুর রসা রেডি। তো কি সুন্দর এসেছে না কালারটা। আর ভাজছি হচ্ছে নিম পাতা। একটু অনেক দিন ধরেই নিম পাতা ভাজাটা খাওয়া হয়নি, তো ভাবলাম আর কি যে একটু নিম পাতা ভাজা। নিম পাতাগুলো ঘরে ছিল, তো শুকিয়ে কুড়মুড়ে হয়ে গেছে একদম। তো সেগুলোই একটুখানি ধুয়ে দিয়ে দিলাম বেগুন আর নিম পাতা ভাজা। আর এই গরমে বেশি কিছু রান্না করবো না। এখন বাজে দেখো 4:30, এখনো কিরম রোদের জোর দেখেছো। তো 4:30 বাজে, স্নান টান করে এসে শুয়ে পড়েছিলাম জানো।
মানে কি বলতো, রাতে তো ঠিকঠাক ঘুম হয় না, ছিকছাক করে ঘুম হয়। তো এসে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছি 4:30 বাজে, দুপুরের খাবার খাওয়া, মেয়েটাও ঘুমাচ্ছে। তো চলো এখন ডাকি, ডেকে দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে, দুপুরের বলতে কি আমার আজকে মানে দুপুরবেলা ঘুমিয়ে গেছি বলে 4টে 4:30 বেজে গেছে খেতে খেতে। তো আর খাওয়া দাওয়াটা ওর জন্য শেয়ার করলাম না। আমি বললাম মেয়েকে ডাকি, মেয়েকে ডাকলাম, এত ডেকে এলাম, বললো চলো যাচ্ছি, কিন্তু উঠলোই না। তো এখন এটা হচ্ছে বিকেলবেলা, দেখো সূর্য মামা অস্ত যাচ্ছে আর কি সুন্দর লাগছে। তাই তোমাদেরকে এটা না দেখিয়ে আর থাকতে পারলাম না। তো আমি ছাদে এসেছি, এই দেখো শশা কুচি করে নিয়ে, এত শশা খেতে ইচ্ছা করছে। তো এক সময় এরকম শশা মেখে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে কুচি কুচি করে বেশ খাওয়াতো। তো এটা কুচি কুচি করে নিয়ে লম্বা করে কেটে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খেলাম। তো কি করব, মেয়ে তো আসেনি, আর মেয়ে সেরকম খেতেও চায় না শশা, জোর করে 2 ফালি শশা ওকে দেওয়া হয়। তো গাছে জল দিলাম, গাছে জল দিয়ে এখন দেখো কি খেতে বসেছি, সন্ধ্যা মনে হয় 7টা বেজে গেছে। তো সন্ধ্যাবেলা এখন আখের রস খাচ্ছি। বরমশাই এই বিকেলবেলা আখের রসটা কিনলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন খাচ্ছি। মেয়েকে বললাম যে আখের রস খাবি, মেয়ে বললো এখন আখের রস কোথায় পাবে। আমি বলছি খাওয়ানোর দায়িত্বটা তো আমার, তুই খেলেই হলো। তো চলো সন্ধ্যাবেলা এখন আখের রস খাওয়া হচ্ছে, কি করব, বৈকালবেলা কিনেছে আর কখন খাওয়া হবে, এটা দুপুরবেলার খাওয়ার কথা, এখন খাচ্ছি। এটা হলো নেক্সট ডে, পরের দিন বন্ধুরা। আজকে হলো শনিবার, শনিবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আগের দিন দেখলাম ব্লগটা অতিরিক্ত ছোট হয়ে গেছে, শুক্রবার দিন ব্লগটা। তো আজকে থেকে শুরু করলাম। তো সকালবেলায় দেখো রান্নাঘরে এসে দেখছি এই হালচাল অবস্থা। একদিকে তো গরম, আর একদিকে আমার ইঁদুরের উৎপাত দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো কতগুলো ডাল বাটিতে রেখে দিয়েছিলাম, কলাইয়ের ডাল, তো সেগুলোকে দেখো নিয়ে গিয়ে কি অবস্থা করেছে তোমরা দেখো, এই দেখো। তো চলো আর কি আর করা যাবে, পরিষ্কার করি। তো র্যাকটাকে, এই র্যাকটা নেওয়া হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো এটা বাসন রাখার র্যাকের পাশে রেখে দিয়েছি। তো খুব সুন্দর হয়েছে, কারণ কাপগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকতো, ওর ভিতরে রেখে দিচ্ছি, সব সাজিয়ে গুছিয়ে বেশ ভালো হয়েছে। আর এই দেখো র্যাকের তলা থেকে ডালের ক্যারির মধ্যে ডাল ছিল, সেটা বের করলাম। তো চলো গুছিয়ে নিই, ডালগুলোকে একটা বাটির মধ্যে ঢালি, ঢেলে গুছিয়ে নিই। তারপরে পুরো তাকটা পরিষ্কার করব, গ্যাস পরিষ্কার করব, বাসন মাজবো, অনেক কাজ আছে। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, এখন সরাসরি একদম চলে এসেছি এখন রান্নাবান্নার দিকে। এখন এখানে পটল ভাজি করছি, বুঝতেই পারছো, পটল আলু তরকারি করব। রোজ রোজ গরমে আর কি রান্নাবান্না করা যায়। উচ্ছে ভাজি কাটা হয়ে গেছে, ওদিকে ভাত চাপিয়েছি, তো ভাতও হয়ে গেছে অলরেডি। এই দেখো রান্নাবান্না হয়ে গেছে। আর এইখানে কি হয়েছে দেখো, আমি সবে স্নান টান করে এসে বসেছি, আর মেয়ে আমার পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়েছে। এদিকে টেবিল পাখা জ্বলছে, ওপরে পাখা জ্বলছে, দুটো পাখা জ্বলছে, আর আমার পাটা এত ব্যথা করছে গুটাতেও পারছি না। তো আজকে তো মেঘলা মেঘলা করছে, দেখো ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে আজকে, না সেইভাবে মানে একটু একটু রোদ বেরোচ্ছে, আবার মেঘলা মেঘলা করছে, মেঘলার ভাগটাই বেশিরভাগ। তো চলো এখন নিচেই খাওয়া দাওয়া করতে যাবো। আমার সকালে টিউশন থেকে ফিরেছে, আবার টিউশন যাবে, 4:30 থেকে টিউশন আছে, তো কানলা যাবে টিউশন করতে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই কি রান্না করেছি। এখানে মাছের টক করেছি, আগের দিনের মাছটা টক করেছি, আর করেছি তোমার পটল আলু তরকারি, উচ্ছে ভাজি, তো দেখিয়েই দিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এখন মেয়ে টিউশন যাবে। তো আমরা এখন বদমাইশি করছি, মানে ওকে ক্যামেরাটা যাই ওকে দেখাতে যাচ্ছি, ও আমাকে গুঁতো দিতে আসছে মাথা করে। আমি বলছি কি গরু হয়ে গেলি নাকি যে গুঁতো দিতে আসছিস। তো আমরা এরকমই মজাও করি, আবার রাগারাগিও হয়, সব রকমই আমাদের চলে, মানে বন্ধুর মতন সব রকমই চলে। তো চলো টিউশন যাবে, তো ওকে বাসে তুলে দিতে হবে। তো এসে দিয়ে দোকান ঘরে এখন বসুক। এখন কি বলতো, বাস স্ট্যান্ডে না গরমে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে যায়, তো তার জন্য বলি যে বাড়ির সামনে দিয়েই বাস যাই। তবু আমি দেখি বাসটা আসছে কি না, তো এখানেই উঠে পড়ে। আজকে আবার কি হয়েছে দেখো, বাসের লোকগুলো একটু মানে এখানে ওঠে বলে না, ওদের লেট হয়ে যায়, লেট ফি দিতে হয়। তো বাসটা মানে এখানে এসে গেছে, তো এই দেখো বাস এসে গেছে। তো আমার বরমশাই ওকে তুলে দিচ্ছে, আর বাসের লোকগুলো আজকে বলছে বাস স্ট্যান্ডে যাবে না, এখানে শুধু বাসে উঠবে। তো বাস স্ট্যান্ডে যেতে যেতে মানে বাসটা চলে এসেছে, তার জন্য এখানেই উঠে পড়লো, কি আর করা যাবে বলো। বাসের লোকগুলো বলছে আর পরের দিন দাঁড়াবো না, ওখানে যেতে হবে। তো যাই হোক, এ দেখো সন্ধ্যাবেলা ও চলে এসেছে, তো ওকে একটু তরমুজের জুস বানিয়ে দিচ্ছি, দিনও মানে খাওয়ার সময় পাইনি,
তো চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই